যুক্তরাষ্ট্র সরকার ভারতীয় পণ্যে শতকরা 50% শুল্ক আরোপ করায় দেশটির অর্থনীতি বড় ধাক্কা খেতে যাচ্ছে। এর স্পষ্ট প্রভাব পড়েছে পোশাক খাতে। উচ্চ শুল্কের কারণে এরই মধ্যে বিদেশি বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান ভারতীয় পণ্যের ক্রয়াদেশ বাতিলের ঘোষণা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন এর সুফল পেতে পারে বাংলাদেশ। 2 সপ্তাহ আগেও ভারতের ব্যবসায়ীরা ভেবেছিলেন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বসালে সেই সুযোগে মার্কিন বাজারে পোশাক রফতানি বাড়াতে পারবেন তারা। কারণ হিসেবে তারা ধরে নিয়েছিলেন বাংলাদেশ, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যের উপর বেশি শুল্ক বসবে আর ভারতের পণ্যের উপর শুল্ক কম থাকবে। কিন্তু সবকিছু উল্টে পাল্টে গেছে। গত 31 জুলাই কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যে 19% এবং বাংলাদেশি পণ্যের উপর 20% পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে 25% পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন। আর রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসেবে গত বুধবার ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের উপরে প্রায় 60% মতো আর কি যেটা হবে, তো সেটা বাংলাদেশের জন্য একটা বড় আশীর্বাদ হিসেবে দাঁড়াবে। তো সেটা মূলত বাংলাদেশের নতুন কিছু বিনিয়োগ নিয়ে আসতে, বিশেষ করে যে ভারতের কিছু বিনিয়োগ নিয়ে আসতে সেটা সহায়তা করবে এবং পাশাপাশি বায়াররাও নতুন করে অর্ডার দেবেন বাংলাদেশে। তার কারণ এখন ভারতের কাছ থেকে আসলে বায়ারদের পণ্য কেনাটা কিন্তু খুব বোকামি হবে এবং এটা তারা বুঝতে পারছেন। এই মুহূর্তে ওয়ালমার্ট কিন্তু তাদের অর্ডার ক্যান্সেল করেছেন, ভারতের যেগুলো অর্ডার ছিল। এদিকে ভারতীয় পণ্য উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রফতানি বৃদ্ধির সুযোগ দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রফতানিকারকেরা বেশ কিছু পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন। তো এখন আমাদের উচিত হবে এরকম যে বাংলাদেশের যে সমস্ত ফরেন মিশনগুলো আছে, বিশেষ করে যারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করছেন, তো তারা যেন আসলে এখন অ্যাক্টিভ হন। তার কারণ যে প্রাইভেট সেক্টর তারা তো অ্যাক্টিভ আছে, তারা কিন্তু নেগোসিয়েশন শুরু করেছে। কিন্তু 2019-এর সময় আমরা দেখেছিলাম যে অনেক অর্ডার বাংলাদেশে আসছিল, কিন্তু সেই অর্ডার বাংলাদেশ নেয়নি। সেই অর্ডারে অনেকগুলো চলে গেছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে। এখন যেন বাংলাদেশ এই ভুলটা না করে। 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে $540 কোটি তৈরি পোশাক রফতানি করেছে ভারত। নতুন পাল্টা শুল্ক কার্যকর হলে ভারত থেকে তৈরি পোশাক রফতানিতে গড় শুল্ক 60% ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রফতানিকারক। বাংলাদেশি পণ্যে শুল্ক আরোপের পর সেটি এখন বেড়ে হবে 36.5%। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।